নমস্কার বন্ধুরা, আমি আজকে শীষ পালংয়ের একটা রেসিপি বানাবো। এই শীষ পালংগুলো কেটে নিয়েছি, দেখুন। আর আলু, কুমড়ো, বেগুন, শিম আর এই কাঁচা লঙ্কা আর কি নেব সেইগুলো রান্না করতে করতে আমি বলবো আর দেখাবো। গরম হয়ে গেছে, আমি আগেই তেলটা বসিয়ে দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে আমি শীষ পালং রান্না করব। এবার ভাজা হবে, এবার উল্টিয়ে দেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে ফেলবো। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, অল্প হিং দেব। এবার আলুটা ভেজে নেব। শিম দেব, বেগুন দিয়ে দেব, কুমড়ো দেব, কটা কাঁচা লঙ্কা দেব, নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব পরিমাণ মতো, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, এবার কষিয়ে নেব। হাফ চামচ রসুন দেব, হাফ চামচ আদা, পেঁয়াজ একটা। আমি মাছের মাথা দিয়ে রান্না করছি বলে এটা আদা রসুন পেঁয়াজটা দিলাম, কেননা নাহলে আষ্টে গন্ধ ছাড়বে, এই কারণে আদা পেঁয়াজ রসুনটা আমি দিই। নিরামিষ হলে আদাটা দিতাম, রসুনটা আর পেঁয়াজটা দিতাম। এরকম করে রান্না করি, খেতে খুবই ভালো লাগে। কটা মটরশুঁটি দিয়ে দিলাম। এবার তরকারিটা কষাবো। এবার পালং শাকটা দেবো।
এবার ঢেকে দেবো। ঢাকাটা খুলবো। সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথা দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো। পালং শাকে একটু খাড় লাগে, একটু মিষ্টিটা একটু দিলে ভালো লাগবে। বুঝে চিনিটা দিলাম। ভাজা মশলা দেব। এর মধ্যে জিরে, গোলমরিচ, ধনে, গরম মশলা আছে। গরম মশলার মধ্যে ছোটো এলাচ আর দারচিনি, লবঙ্গ আছে। এটা দিলে শীষ পালংটা মাছের মাথা দিয়ে করা হয়েছে, খেতে খুব সুন্দর লাগবে। আমার শীষ পালং মাছের মাথা দিয়ে হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে দেবো। আপনারা আমি যেভাবে করলাম ওরকম করে দেখবেন, খুব খেতে ভালো লাগে। ওভেনটা বন্ধ করে দিয়েছি। আমার হয়ে গেছে রান্নাটা। বন্ধুরা, শীষ পালংয়ের রেসিপিটা দেখলেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।